আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ। অনেক দিন ধরে বলতেছিলাম যে ভাই 3 মাসে সিলেবাস শেষ করতে হবে, তোমার এরকম একটা সিচুয়েশন সামনে আসবে। ইট ইজ দ্য টাইম। তবে এখানে ছোট্ট একটা ক্যাচ আছে। আমি একটু সরে দাঁড়াই, তুমি দেখো। 3 মাস এইচএসসির পাশে একটা টিক দেওয়া, অ্যাডমিশনের পাশে একটা টিক দেওয়া। তুমি যদি বাস্তবতা বুঝো, তুমি জানো যে প্রতি বছর এইচএসসি এক্সাম হয়ে যাওয়ার পর জিপিএ 5, গোল্ডেন এ প্লাস এগুলো অনেক স্টুডেন্ট পায়। হ্যাঁ, এই জিনিসটা পাওয়াটাই আমাদের এখন একটা ড্রিম, আমাদের ভয় লাগতেছে আমি কি পাবো কিনা। আমি আমি পুরোপুরি স্বীকার করি। তবে আমি এইটাও স্বীকার করি যে তুমি ভিতর থেকে জানো যে এইচএসসির গ্রেড আজ থেকে কিছু সময় পরে এটা ইনভ্যালিড হয়ে যাবে, কেউ জিজ্ঞাসা করবে না। এই নোংরা এডুকেশনাল সিস্টেম আমাকে একটা জিনিস জিজ্ঞাসা করবে যে ভাই তুই কই পড়িস, কোথা থেকে গ্র্যাজুয়েশন করছিস, কোথায় গ্র্যাজুয়েশন করতেছিস, এই প্রশ্নটা করবে। এবং তখন যদি আমি সুন্দর উত্তরটা দিতে না পারি, আমার বাপ মার বুকটা ভারী হয়ে আসবে। সো আমার টার্গেটটা আসলে শুধুমাত্র এইচএসসি না, আমার টার্গেটটা শুধুমাত্র অ্যাডমিশন না, আমার টার্গেট দুইটার কম্বিনেশন। কারণ শুধুমাত্র অ্যাডমিশন এইচএসসি ছাড়া আসবে না। আবার অ্যাডমিশন ভালো করতে পারো নাই, এইচএসসিতে অনেক কিছু করে আসছো, এই গ্রেডটাও কিন্তু বাংলাদেশে খুব একটা পছন্দনীয় না। কি করা যায়? 3 মাসে তুমি যদি চেষ্টা করো যে আমি এইচএসসিতে কোনো রকম একটা টানটুন দিয়ে জিপিএ 5 পেয়ে যাব, তুমি বুঝতেছো এটার কোনো আউটপুট নাই। মানে ধরো দেন আবার অ্যাডমিশনে তোমাকে জিরো থেকে স্টার্ট করতে হচ্ছে। অ্যাডমিশনের সময় কিন্তু কিছুটা কম পাবা। কেন বলো তো? কারণ তোমার এইচএসসি এক্সাম হচ্ছে হয় জুনের লাস্টের দিকে অথবা জুলাই শুরুর দিকে, এরকমই তো টেন্টেটিভ টাইমটা। সো অ্যাডমিশন যদি তুমি কম পাও, অন্যান্য ব্যাচ যখন অ্যাডমিশনেই ঠিক মতো শেষ করতে পারে না, তুমি কম পেয়ে কিভাবে করবা ভাই? আবার এই কথাটাও আমরা জানি যে এইচএসসির পড়া আর অ্যাডমিশনের পড়া পুরোপুরি দুইটা আলাদা জিনিস, ব্যাপারটা এরকম না, জিনিসটার মধ্যে একটা রিলেশন আছে। এই ভিডিওটা টার্গেট থাকবে সেই রিলেশনটা তোমাকে বুঝায় দেওয়া, কিভাবে পড়লে যে বাচ্চাটার সিলেবাস এখন অনেক বাকি, যে হয়তো জিপিএ 5 পাওয়ারও সাহস দেখতেছে না, তাকে এই ভিডিওটা ইনশাআল্লাহ একটা রিয়েলিস্টিক রাস্তা দেখাবে যে অ্যাডমিশন পর্যন্ত সে এখন কিভাবে সিলেবাস শেষ করলে অ্যাডমিশনেও অনেক বেশি সুবিধা করতে পারবে। তুমি কাজটা করার আগে আমাদেরকে আমাদের শত্রুগুলো একটু আইডেন্টিফাই করতে হবে। হোয়াট আর আওয়ার এনিমিস? আমাদের এনিমিগুলা কারা? ঠিক আছে, প্রথমে আসো 1 নম্বরে আমি তোমাকে একটা পয়েন্ট আইডেন্টিফাই করি। সেটা হচ্ছে, দেখো, এইচএসসিতে কোনো সিটের কাহিনী নেই। মানে এইচএসসিতে এরকম কোনো সংখ্যা নাই যে এত হাজার জিপিএ 5 পাবে, তার একজন বেশি হলে তাকে আর দিতে পারবো না, এরকম ঘটনা নাই। মানে এইচএসসিতে সিট ডাজন্ট ম্যাটার, সিট নাম্বার কত এটাতে যায় আসে না। তবে অ্যাডমিশনের সিট অনেক বড় একটা বিষয়। কারণ তুমি যতই ভালো স্টুডেন্ট হও না কেন, ওই বুয়েটের প্রথম ওই 1200-1300 যেটা সিট থাকে, ওর মধ্যে তুমি যদি ঢুকতে না পারো, লাভ নাই। সো আমার টার্গেট যেহেতু শুধুমাত্র এইচএসসি না, আমার টার্গেট অ্যাডমিশনটাকে জড়ায়। সো আমাকে এখানে একটু সিট সংখ্যা চিন্তা করতে হবে। তবে সিট সংখ্যাটা আমরা এখনই সরাসরি অ্যাডমিশনের সিট দিয়ে চিন্তা করব না। আমরা এভাবে চিন্তা করতে পারি যে এই যে আমরা পিছায় আছি, স্বীকার করি তো আমরা পিছায় আছি, যেই ছেলেটা পড়তেছে, যে ছেলেটা ধরো একদম ইন্টারের ফার্স্ট ডে থেকে মোটামুটি 5 to 6 আওয়ার্স করে রেগুলার পড়ে আসতেছে এবং এখনো পড়তেছে, এর সাথে কি আমি কোনোভাবে কম্পিটিশনে জিততে পারবো কিনা? উত্তরটা তোমাকে একটু ভেবে বলতে হবে। মানে আমি তোমাকে একটু ডেসক্রাইব করি, মানে এটা একটু একটু বলার মতো জায়গা আছে। দেখো, তুমি অনলাইনে যে কোনো কিছু বিষয়, মানে তোমার এইচএসসি অ্যাডমিশনের পড়াশোনা অনেক সিম্পল জিনিস ওই বিষয়গুলোর তুলনায়। লাইক অনেক স্কিল আছে, রিয়েল লাইফ স্কিল আছে, অনেক রিলিজিয়ানের স্কিল আছে, রিলিজিয়ানের নলেজ আছে, অনেক কিছু আছে। তো অনলাইনে একটা জিনিস খুব প্রচলিত যে যে কোনো কিছুর উপর তোমার যদি 1000 আওয়ার ডেডিকেশন থাকে, ফোকাস থাকে, তাহলে সেই জিনিসটাতে তুমি একদম মাস্টার লেভেলে চলে যাও। তুমি একটু চিন্তা করে দেখো তোমার এইচএসসি টাইম লাইন কিরকম। তোমার এইচএসসি টাইম লাইন আমি একটা ছোট্ট করে এঁকে দেখাই। তুমি এখন আসো মার্চে, তাই না? মার্চে। সো এইদিকে এপ্রিল, এইদিকে মে, আর যেহেতু জুনের লাস্টে অথবা জুলাইয়ের শুরুতে এক্সাম হবে, সো আমাদের চেষ্টা থাকবে জুন জুলাই যেন ভাই একটু বেশি রিভাইজ দিতে পারে নিজে নিজে। মানে দেখা যাবে যে জুন জুলাই তুমি সময়ই পাবা না, পড়ার টাইম পাবা না, বাট যদি একটু পাই তাহলে একটু নিজে বাসায় বসে 2-4টা বাসায় বসে এক্সাম দিয়ে হইলেও হাত চলে আসবে, তাই না? সো জুন জুলাই কোনোভাবে আমরা ক্যালকুলেট করব না, যত এক্সামে যত টাইম পাবো তত আমাদের লাভ, ঠিক আছে? সো জুন জুলাই ক্যালকুলেশনের বাইরে। সো আমরা এই যে 3টা মাস টাইম পাই, 3 মাস, 3 মাসকে আমি রাফলি ক্যালকুলেশন করলে 90 দিন হবে, তাই না? 3 × 30 = 90 দিন, এই তো। সো 90 দিন যদি আমি 10 ঘন্টা করে পড়ি, যদি আজকে থেকে আমি 10 ঘন্টা করে পড়ি, আমি জাস্ট আগে লজিক্যালি চিন্তা করি হবে কিনা। সো আমি এখানে প্রায় 900 আওয়ার্স পাই।
900 ঘন্টা পাই। দেখো 90 দিনের মধ্যে কিছু কাহিনী আছে, তোমাদের সামনে ঈদ আছে, ওইখানে 4-5 দিন চলে যাবে, 3 দিন চলে যাবে কমপক্ষে, যেরকম ছোটখাটো কিছু জিনিসপত্র যাবে। সো ওই যে তোমার জুনে কিছু টাইম পাবা, এই জিনিস কিন্তু এখানে কাটা চলে যাবে। আবার মার্চ কিন্তু আজকে 1 তারিখ না মার্চের, আজকে কিন্তু প্রায় ফার্স্ট উইক চলে যায়, তাই না? সো খুব বেশি টাইমও কিন্তু আমাদের নাই। মার্চ কিন্তু আমাদের ফার্স্ট উইক কিছুক্ষণের মধ্যে চলে যাবে, মানে কিছু দিনের মধ্যে ফার্স্ট উইক শেষ। সো আমরা মোটামুটি 90 ডেজ পাই, এটা বলা যেতে পারে। সো 10 ঘন্টা দিয়ে গুণ দিলে 900 ঘন্টা হয়, যেটা ইজ ভেরি ক্লোজ টু 1000 আওয়ার্স। সো 1000 আওয়ার্স হচ্ছে একটা প্রো লেভেলের ব্যাপার, মানে একদম প্রো। সো 900 থেকে 1000 ঘন্টা একই রকমের ব্যাপারটা, তার মানে এখনো সুযোগ আছে। তাহলে এই প্রশ্নের উত্তরটা একটু আমাকে দিতে হবে, যে ছেলেটা সবসময় পড়ে আসছে 5-6 ঘন্টা। দেখো ইন্টারের একটা মজার ব্যাপার আছে, তোমরা এটা মিস করছো, বাট তোমার এটা জানা দরকার যে তোমার মানে দেখো তো, যে ছেলেটা তোমাকে কাটায় যেতে পারবে সে তোমার এনিমি না, বাট অ্যাটলিস্ট তোমার কম্পিটিটর, তোমার প্রতিযোগী। সো তাকে নিয়ে তুমি যদি একটু চিন্তা করো যে সে কি কি অ্যাডভান্টেজ পাইছে ব্যাট বল করার ক্ষেত্রে, ক্রিকেট খেলার ক্ষেত্রে, এগুলো ভাবতে হয়। সো এটা দ্যাটস আ প্লে। চিন্তা যদি করি যে রেগুলার 5-6 ঘন্টা পড়ছে, সে অবশ্যই তোমার থেকে অনেক বেশি অ্যাডভান্টেজ আছে, কোনো মানে এখানে অস্বীকার করার কোনো সুযোগ নাই। তবে তবে তুমি যদি রেগুলারলি ইন্টার লাইফে 6 ঘন্টা করে পড়ো ডেইলি, এবং এই 20 মাস টাইম যেটা তোমরা পাও, আনুমানিক বলতেছি, তুমি দেখবা 20 মাসও পড়া লাগে না, মোটামুটি ওই 6 থেকে 10 মাসে, 10 মাস বা ধরো সর্বোচ্চ গেলে 1 বছরে তার পুরো জিনিসটা দখল হয়ে যায়। কিন্তু এটা কেউ করতে পারে না, কারণ রেগুলারলি 5-6 ঘন্টা পড়া সম্ভব না। যে ছেলেগুলো রেগুলার 5-6 ঘন্টা পড়ে আসছে, রেগুলার, একদম রেগুলার, এই সংখ্যাটা তোমার যদি টোটাল এইচএসসি ক্যান্ডিডেট সায়েন্সে 2.5 লাখ হয়, এই স্টুডেন্টের সংখ্যা 100 জন, 100 জন, 100 পিপল, জাস্ট 100। মানে এরা হচ্ছে কোন একটা ভার্সিটির টপার, টপ 10, টপ 50, এই ধরনের স্টুডেন্ট। সো এদের চিন্তাটা কিন্তু তোমার করা দরকার নাই। তুমি যদি ম্যাথ বাংলাদেশের কথা বলো, তাদের মধ্যে 90% মানুষের সিলেবাস এখনো শেষ হওয়া দূরের কথা, 10%, 20% আটকে আছে। আমি একদম চ্যালেঞ্জ করে বলতে পারি ভাই, আমি একদম স্টুডেন্টদের সাথে ক্লোজলি মিশিত। মানে আমি এডটেকের ভিতরে যে পরিমাণ কনফারেন্স কল করি প্রতি সপ্তাহে একবার করে বসে, তুমি বুঝতেই পারতেছো কতটা ডেপলি আমি জানি, মানে একদম ডেপথ থেকে জানি। তো এই ভিডিওটাতে আমি এরকম একটা জিনিস চিন্তা করতেছি, যে এখানে তুমি হয়তো আমাকে একা দেখতেছো, বাট আমি চিন্তা করতেছি এই ভিডিওটাতে তুমিও আসো আমার পাশে বা এই পাশে দাঁড়ানো, অ্যান্ড দেন তুমি নিজে বোর্ডটাকে ইউজ করে একটা প্ল্যান করতেছো যে ভাই আমার শত্রুর কি কি প্লাস পয়েন্ট আছে, কম্পিটিটরের আমার কি কি অভাব আছে, আমি কি কি করতে পারি, যেন 3 মাসে এমনভাবে সিলেবাস শেষ করব, এমন একটা কামব্যাক হবে যেটা বুয়েট লেভেলের হয়। সহজ কথা। তো আসলে আমরা দুজন মিলে বা যারাই দেখতেছো সবাই মিলে একটু প্ল্যানটা করি। সো দেখো, যেহেতু সে এটা করা পসিবল না, যারা পড়তেছে এরকম রেগুলার 5-6 ঘন্টা, তারা মানুষটা 100 জন, চিন্তা করার বিষয় না। তার মানে প্রথম একটা উত্তর আসে যে ভাই, যেহেতু 1000 ঘন্টা কোনো একটা টপিকের উপরে দিতে পারলে উই ক্যান বি আ প্রো, এর উপরে আরো টাইম দিলে আরো আলট্রা 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 প্রো হওয়া পসিবল, বাট দ্যাটস দ্য লাইক বেসিক থ্রেশহোল্ড। তাহলে আমার পক্ষেও এটা পসিবল। প্রথম আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে আমার পক্ষেও এটা পসিবল, এটা পসিবল। তাহলে একটা এই কোশ্চেনটার ভিতরে দ্বিতীয় সব থেকে বড় কোশ্চেনটা আসে। কোশ্চেনটা হচ্ছে ভাই, যদি যেই ছেলেটা ধরেন ধরেন ভাই, আমি ধরে নিলাম কেউ রেগুলার 5-6 ঘন্টা পড়ে আসছে, আমি তো এটা পড়ি নাই, তাহলে ও এত পড়ছেটা কি, এত পড়ার কি আছে ভাই? তুমি জেনারেলি দেখবা আগের ব্যাচের ভাইয়াদেরকে একটু দেখবে, এদের মধ্যে অনেকেই আছে 3-4 মাসের সিলেবাস একদম 100% কমপ্লিট করে বুয়েটে পড়তেছে, চুয়েটে পড়তেছে, কুয়েটে পড়তেছে, মেডিকেলে, ঢাবিতে আছে। তাহলে এরা পড়লোটা কি? বাস্তবতা হচ্ছে এদের পড়ার মতো কন্টেন্ট থাকে ম্যাক্সিমাম 1 বছর। 1 বছর পরে তাদের আর আহামরি নতুন পড়ার কনসেপ্ট থাকে না, তারা একই জিনিস রিভাইজ দেয়। তাহলে আমরা একটা জিনিস বুঝলাম যে আমাদের এনিমিরা আমাদের থেকে একটা জায়গায় একটু আগানো। সেটা কি? তারা বারবার রিভিশন দিচ্ছে। এখন ভাই আমার তো সিলেবাসই শেষ করতে পারতেছে না, আমি রিভিশন কেমনে দেবো ভাই? সেখানেই আমাদের আজকের প্ল্যানটা, যে বারবার রিভিশন দেওয়াটা আমরা কেমনে কাটাইতে পারি। ঠিক আছে, সো আমরা টাইম লাইন বুঝছি, সবকিছু বুঝছি। এখন আসলে 90 ডেজটা একটু চিন্তা করি। এই হিসাব তোমরা বাসায় বসেই করতে পারো, বাট আমি একটু করি। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ইংলিশ, বাংলা, আইসিটি, এগুলাকে আমরা 20 দিনে ফেলাই দিই। 20 দিনে এগুলো টাইনা টুইনা যেমন শেষ করবো। এখন এটা মাথা ব্যথা না, পরে এগুলো পরে, কারণ মেইন টার্গেট তোমার যাদের ইঞ্জিনিয়ারিং, তাদের তো এটা এখন চিন্তা করার কিছু না, জাস্ট জিপিএ 5 লাগে। আর এইখানে তোমার 90%-এর উপরে নাম্বার তুলতে পারলে ভালো।
এগুলো পরে 20 দিন বাদ দিয়ে দাও, এখানে হাতে আছে মোটামুটি 70 দিন। তো আমি জাস্ট একটু গ্রাউন্ড লেভেলে আমি এটাকে রাউন্ডলি চিন্তা করতে চাই। ধরো প্রত্যেকটা সাবজেক্টে আমি অ্যাপ্রক্সিমেটলি 20 দিন করে পাবো, 20 20 20 20। খেয়াল করতে হবে এখানে কিন্তু চ্যাপ্টার কয়টা, ফিজিক্স ফার্স্ট সেকেন্ড পেপার মিলায় চ্যাপ্টার আছে কয়টা, চ্যাপ্টার আছে আমাদের 20টা, 20 চ্যাপ্টার সি লিখলাম। কেমিস্ট্রিতে চ্যাপ্টার আছে 10টা, তাই না? ম্যাথে চ্যাপ্টার আছে কয়টা, 20টা। আর বায়োলজির চ্যাপ্টারটা আমি না লিখি, এটা তোমরা নিজেদের হিসাব করবা, আমি যেহেতু বায়োলজির এক্সপার্ট না। বাট হ্যাঁ, জিপিএ 5 পাওয়ার মতো বুদ্ধিও তোমাকে আমি দিয়ে দেবো, প্যারা খেও না। এই হচ্ছে চ্যাপ্টার। তা আমি আপাতত এইটা নিয়ে একটু বেশি প্ল্যান করি, কারণ আমি জানি আমাদের মেইন যারা দেখতেছে ভিডিও মেজরিটি ইঞ্জিনিয়ারিং টার্গেট, তো সেটা নিয়ে একটু প্ল্যান করি। 20 দিনে 20টা চ্যাপ্টার। সো এখানে তুমি যদি একটু মানে এক একটা চ্যাপ্টার যদি একটু এক্সপ্লেনেশন করি, ধরো আমি ফিজিক্সে চলে যাই, আমাদের কিন্তু মাথায় রাখতে হবে আমাদের টার্গেট হচ্ছে বারবার রিভিশন দেওয়াটা ফিক্স করা। সো আমি যখন ফিজিক্সে আসি, আমাকে চিন্তা করতে হবে যে ফিজিক্সে কি কি চ্যাপ্টার আছে যেগুলো বাদ দিয়ে দেওয়া যায়, মানে বাদ বলতে অনেক কম টাইমে হয়ে যাবে। যেমন দেখো, ভেক্টরকে আমার মনে হয় একদিন দেওয়া উচিত। ভেক্টর যদি আমি অ্যাডমিশন লেভেলে কাম ব্যাক করতে চাই, আমার একদিন দেওয়া উচিত ভেক্টরকে। ভেক্টর, নিউটনীয় বলবিদ্যা, ঠিক আছে? সো ভেক্টর, নিউটনীয় বলবিদ্যা, কাজ ক্ষমতা, শক্তি আর ভৌত জগৎ একদিনে দেওয়া যায়। মানে ধরো চ্যাপ্টার 1 আর 5 একদিনে দিয়ে দেওয়া যায়, 2 4 6 এগুলো সব সেপারেট লাগবে আর কি, ঠিক আছে? সেপারেট লাগতেছে, 2 লাগবে, 4 লাগবে, 6 লাগবে, 7ও লাগবে, 8ও লাগবে, 9ও লাগবে, 10ও লাগবে। তাহলে দেখো এখানে কয়দিন হইলো, 1 2 3 4 5 6 7 8, 8 ডেইসে ফিজিক্স ফার্স্ট পেপার কভার করা পসিবল বলে কিছু না ভাই, শেষ করতে হবে। আর টাইম নেই, এমনিই শেষ করতে হবে। সহজ বুদ্ধি কি, ওই যে সকালবেলা টোটাল থিওরি, মানে তুমি যখন বেশি টাইম পড়ো তখন তুমি যত থিওরি বুঝার আছে বুঝে নাও। বড় ক্লাস দেখবা দেখো, ছোট ক্লাস দেখবা দেখো, আমাদের ক্ষেত্রে যে ফাউন্ডেশন ক্লাস দেখো, সিআরবি শুরুতেই অ্যাড করা আছে, ফাউন্ডেশন ক্লাস দেখে কভার করে ফেলো। দেন রাত 10টার দিকে আমরা কি করি, সিআরবির 1 ঘন্টার ক্লাস দেই না, ম্যাথ সলভিং, টেস্ট পেপার, তারপরে ফিজিক্সের ক্ষেত্রে যত রাইটারের বইয়ের ম্যাথ আছে, গাণিতিক পদার্থ, এগুলো সলভ করি না। এই দুইটা মিলাই তোমাকে একদিন বলতেছে, মানে একদিনে তোমাকে এই জিনিসটা সব করতে হবে। আবারও বলি, ধরো এই একটা চ্যাপ্টার পিক করছি, তোমাকে মেক শিওর করতে হবে এই চ্যাপ্টারের বেসিকও যেন তোমার কভার হয়, সাথে সিকিউ সলভিং এ যেন কভার হয়। এমসিকিউ এখন না, এমসিকিউ আরো পরে। এমসিকিউ এখন টেনশন করো না, এমসিকিউ আমরা আমাদের সিআরবিতে পুরো মে মাস জুড়ে আমরা এমসিকিউ নিয়ে কাজ করব, ঠিক আছে? সো তখন তোমার হয়ে যাবে। আমরা জাস্ট পার পেপারে, ফিজিক্স ফার্স্ট পেপারে 500টা, সেকেন্ড পেপারে 500টা, কেমিস্ট্রি ফার্স্ট সেকেন্ড 500, ম্যাথ ফার্স্ট সেকেন্ড 500, টোটাল এরকম 3টা সাবজেক্টে কত হয়, তাহলে 1000 করে 3000 এমসিকিউ সলভ করবে, এবং এর বাইরে কিছু লাগবে না তোমার। এমসিকিউ এইচএসসি লেভেলে কিছু লাগবে না, সো টেনশনের কিচ্ছু নাই। সো এই হচ্ছে 8 ডেজ। তুমি একইভাবে মানে জাস্ট এই প্ল্যানিংটা তো বুঝছো। সেকেন্ড পেপার দেখো কি করা যায়। সেকেন্ড পেপার চ্যাপ্টার 1 থার্মোডাইনামিক্সকে একদিন দেওয়াই লাগবে, চ্যাপ্টার 2 চ্যাপ্টার 3 একদিন দেওয়া লাগবে, 4 একদিন দেওয়া লাগবে, 5 একদিন দেওয়া লাগে, 6ও একদিন দেওয়া লাগে। এগুলো বড় চ্যাপ্টার ভাই, কিছু করার নেই। চ্যাপ্টার 5ও বড়, চ্যাপ্টার 6ও অনেক বড়। এবার আসো 7 8 একসাথে করা যায়, 9 10 একসাথে করা যায়, তাই না? তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8, এখানেও 8 ডে। সো বুঝছো খেলাটা কিভাবে চ্যাপ্টার কমাইতে হবে, মানে দিন কমাইতে হবে। দেখো ফিজিক্স আমরা 20 দিন প্ল্যান করলেও 8 8 16 দিনে চলে যাচ্ছে, 8 8 16 দিনে কিন্তু ফিজিক্স কভার হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে ম্যাথও কিন্তু কমানো যায়। যেমন আমি তোমাকে বলি কোন কোন ক্ষেত্রে ম্যাথ টান দেওয়া যায়। যেমন ম্যাথের ভেক্টর তোমার পড়তে একদিন লাগবে না, কারণ অলরেডি ফিজিক্সের ভেক্টর তোমার পড়া হয়ে গেছে, ঠিক আছে? সো কাছাকাছি। তারপরে সরলরেখা বৃত্ত এগুলো একদিন করে লাগবে, বিন্যাস সমাবেশ অবশ্যই একদিন লাগবে, চ্যাপ্টার 6 জীবনেও একদিন লাগবে না। তাহলে ম্যাথের ভেক্টর আর চ্যাপ্টার 6 একদিনে পড়ে ফেলা যেতে পারে, ঠিক আছে? তারপরে ত্রিকোণমিতি, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন একদিন করে যাবে। সেকেন্ড পেপারে গেলে চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 দুইটা একদিনে করা যায়। চ্যাপ্টার 3 4 এই দুইটা 2 দিন দিলা তুমি, কোনো সমস্যা নাই। চ্যাপ্টার 5 একদিন দিলা, তারপরে চ্যাপ্টার হচ্ছে গিয়ে 6 কোনিক্স একদিন লাগবে, 7 একদিন লাগবে, 8 একদিন লাগবে, 9 একদিন লাগবে, 10 একদিন লাগবে। স্টিল তুমি দেখবে ম্যাথও এরকম 16 দিনে চলে আসছে। কেমিস্ট্রির ক্ষেত্রে তুমি দেখবা, কেমিস্ট্রির ক্ষেত্রে তুমি খেয়াল করো, চ্যাপ্টার 1 কিছুই পড়া নাই ফার্স্ট পেপারে, চ্যাপ্টার 5 এই দুইটা একদিনে পড়ে ফেলা যায়। দেন 2 একদিনে পড়লা, 3 একদিনে পড়লা, 4 একদিনে পড়লা। তাহলে দেখো 1 2 3 4, এখানে 4 দিন গেল ফার্স্ট পেপার। সেকেন্ড পেপার আসো, চ্যাপ্টার 1 বড় আছে, চ্যাপ্টার 2 2 দিন লাগবে, এখানে 2 দিন লাগবে, মানে পরপর 2বার লিখলাম। যোগযোগে অ্যাটলিস্ট 2 দিন লাগবে। মানে আমাদের ফাউন্ডেশন ক্লাসের ডিউরেশন যোগযোগিতে হচ্ছে 15 ঘন্টা প্লাস, মানে এটা হচ্ছে শর্টেস্ট। সো তুমি 2 দিন লাগবেই। তুমি 3 দিন ধরতে পারলে আরো ভালো হয়, তুমি যোগযোগ 3 দিন ধরো, ঠিক আছে? এরপরে 3 একদিনে করো, 4 একদিনে করো, 5 হইতেছে এই কাজটা করো। ধরো
আরো একদিন 2 পড়ো, সাথে 5 পড়ো, দেন তুমি 3 4 পড়ো। তাহলে দেখো কয়দিন হইলো, মানে জৈব জগৎ 4 দিন পড়বা, সাথে লাস্টের দিনের সাথে চ্যাপ্টার 5টা পড়ে ফেলবা সেকেন্ড পেপারে। জাস্ট রিডিং ভাই, জাস্ট রিডিং, অথবা সিআরবির ওই ক্লাসটা দেখে যাও, সিকিউ মিস হবে না তোমার, ঠিক আছে? মানে সিআরবির ক্লাস বলছে তোমাকে, ইনশাআল্লাহ সিকিউ মিস হবে না। তাহলে কয়টা আছে? 1 2 3 4 5 6 7, এখানে 7 দিন, এখানে 4 দিন, তাহলে কেমিস্ট্রি সেটা হচ্ছে 11 দিনে। তাহলে দেখো ফিজিক্স অ্যাপ্রক্সিমেটলি 16 দিন, ম্যাথ 16 দিন ধরে নিলাম, আর কেমিস্ট্রি 11 দিন। তো 16 দুগুণা 32, আর 1 33, আর 10 43 দিন। 43 দিনে আমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ শেষ। বাকি দিনটা 70 ডেজ থেকে বাদ দিলে যে দিনটা থাকে ওই বাকি দিনে বায়োলজি হয়ে যাবে। ইটস পসিবল। এখন খেলাটা দেখো, টাইম কই বাচ্ছে। তোমার বায়োলজি ধরো তুমি 20 দিনেই করবা, ধরলাম বায়োলজি 20 দিন, তুমি মেলা দুর্বল ভাই, তাহলে 63 দিন গেল না? এখন কিন্তু টাইম আছে 7 দিন, 7 দিন গ্যাপ পড়ছে। 90 দিন যাইতে 70 দিন যাইতে 7 দিন গ্যাপ আছে। 20 দিন হচ্ছে ইংলিশ বাংলা আইসিটি, সো 7 দিন গ্যাপ আছে। এই 7 দিন হচ্ছে আমরা এমসিকিউ করব। এমন লেভেলে এমসিকিউ দেখবো আমরা, কারণ আমাদের তো ডেডিকেটেড এমসিকিউ ক্লাস, দেখলে আর কিছুই লাগবে না। সো জাস্ট মেইন ফোকাস এমসিকিউ, যা দেখাচ্ছে ভাই তা খালি সলভ করবো। 500 এমসিকিউ পার পার হচ্ছে গিয়ে পেপারে, এর বাইরে কিছু লাগবেই না ভাই তোমার, একদম গ্যারান্টিড থেকে সরাসরি দাগ নাম্বার সহ কমন পাবা ইনশাল্লাহ। এটা আমরা করে আসছি ভাই, তো আমরা জানি এটা। সো এই হচ্ছে তোমার ব্যাপারটা। এখন আমাদের যেটা মেইন প্রবলেম ছিল সেটা কি ছিল? বারবার রিভিশন দেওয়াটাকে ঠেকাইতে হবে। দেখো একটা জিনিস নর্মালি বুঝো, একটা ছেলে যদি ঠিক মতো এইচএসসি শেষ করে, আই রিপিট, ঠিক মতো এইচএসসি শেষ করে, মানে পুরো বেসিক নিয়ে শেষ করে, তার কিন্তু অ্যাডমিশনে যায় কিছুই করা লাগবে না। অ্যাডমিশনে যায় জাস্ট তার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কেমন ছিল, যেটাকে কোশ্চেন ব্যাংক বলে, তার সাথে ওইগুলো সলভ করার জন্য কিছু এক্সট্রা থিওরি পড়তে হয়। এইটা যদি কেউ করে তার বুয়েটে টপ 500 হয়ে যায়, এমনিই হয়ে যায়। তার সাথে সে যদি কিছু তুখুর ব্যাচের ম্যাথ সলভ করে, কিছু এক্সট্রা ম্যাথ সলভ করে, টপ 100 হয়ে যায়। পুরোটাই তাকদিরের খেলা, বাট ইটস পসিবল, ইট ইজ পসিবল, প্রতিবারই পসিবল। তাহলে তাহলে আমার এখনই অ্যাডমিশন নিয়ে প্যারা খাওয়া লাগবে না। কি নিয়ে প্যারা খাওয়া লাগবে এটা বুঝো। যাদের সিলেবাস অনেক বাকি, প্যারা খাইতে হবে কি, ওই যে টপাররা যে বারবার রিভাইজ দিচ্ছে, এইটাকে আমাকে ঠেকাইতে হবে। এখন ওরে ঠেকাবো না, এটা তো ইথিক্যালও না, আর সম্ভবও না। সম্ভব হইলে তো রিভাইজ দেওয়া ঠেকানো যেত নাকি, বাট এটা তো উচিত না, পারবাও না। সো বারবার রিভাইজ দেওয়ার উত্তর কি হতে পারে? সহজ চিন্তা করো। আমি আমার পেইড স্টুডেন্টের বাচ্চাদের যেটা বলি, যারা ফ্রিতে দেখতেছো, বাংলাদেশের যে কোনো প্রান্তে আসো, তোমাকে ওইটা আমি একদম ইজিলি বলে দিই। তোমার যেটা লাগবে সেটা হচ্ছে একটা কম্প্যাক্ট নোট। মানে অনেকবার অনেকগুলো ভিডিওতে আমি এই কথাটা বলে আসছি, বাট এইটা হচ্ছে একদম দামামা, মানে লাস্ট হুইসেল, ফাইনাল হুইসেল, শেষ বাঁশি। মানে এরপরে তুমি যদি এই জিনিসটা না করো, এরা কাটাইতে পারবা না। এরা যদি কাটাইতে না পারো, এইচএসসিতে গ্রেড আসবে, জিপিএ 5ও আসবে, গোল্ডেনও আসবে, বুয়েট এলিজিবল হবা, কিন্তু বুয়েটের সিট আছে 1200 থেকে 1300, এই যে ধরাটা। এখন যে বারবার রিভাইজ দিচ্ছে ও তো তোমার আগে চলে যাবে, তাহলে ওকে কাটানোর ওয়েটা কি? জাস্ট সিম্পলি বুঝো। আমরা কি করছি, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের ফাউন্ডেশন ক্লাসের ছোট ছোট টপিক তুমি যদি জাস্ট নোট করতে পারো, ভেক্টর দেখবা 7-8 পেজে তোমার নোট হয়ে গেছে। একটা ছেলে সেদিন ছবি দিয়ে বললো স্থির তড়িৎ চলতড়িৎ কোনটা জানি, তার নাকি 10 মিনিটে কভার করতে পারবে। 10 মিনিট হয়তো একটু বেশি জোরে বলে ফেলছে, অ্যাটলিস্ট 1 ঘন্টা সে কভার করতে পারবে। এই যে ছোট ছোট নোটগুলো তৈরি হচ্ছে, তুমি চিন্তা করো, যেই টপার 100 জনের কথা বললাম, তাদের সবার কিন্তু নোট থাকার কথা না, তারা কিন্তু এত সময় পায় নাই, তার কারণ তারা পড়তেই আছে। তোমার যদি একটা সংক্ষিপ্ত নোট থাকে, যে নোটের টার্গেট হচ্ছে আমি একটা চ্যাপ্টার মোরললেস 10 থেকে 20 পেজের মধ্যে গুছায় রাখছি, সূত্র সহ। মানে হ্যাঁ দেখো, ম্যাথের ক্ষেত্রে তুমি সব থিওরি লিখবা, কোনো দরকার নেই। ম্যাথের নোট পুরো সিম্পল ডিফারেন্ট। ম্যাথের নোটে যে কয়টা ম্যাথ আমরা দাগাই দিয়েছি, ফাউন্ডেশন ক্লাসে টাইপ ওয়াইজ ম্যাথ করাইছি, যা দাগাইছি তাই, সিআরবিতে 1 ঘন্টায় যা দেখাইছে তাই, শেষ। ম্যাথ দাগানো থাকলেই হবে, ম্যাথ তুলতে হবে না। বাট ফিজিক্সের ক্ষেত্রে থিওরিগুলো ছোট ছোট করে জায়গা করে নোট করা, কেমিস্ট্রির ক্ষেত্রে ছোট ছোট থিওরিগুলো নোট করা, তাহলে কিন্তু তোমার মেইন বই পড়ার প্যারা অনেক কমে যায়। যারা প্যারা খাচ্ছ, মানে নেগলিজেবল, মানে ওইটা তুমি দেখবা এইটা হয়ে গেলে মেইন বই না পড়লেও তুমি পারতেছো, এরকম হবে। হ্যাঁ, মেডিকেলের ক্ষেত্রে হিসাব একটু আলাদা, মেইন বই পড়তেই হবে, বাট ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে কিন্তু এটাকে কোপ আপ করে ফেলা পসিবল। সো তোমার যখন ছোট ছোট এরকম নোট তৈরি হইতেছে, ধরো একটা চ্যাপ্টার 10-20 পেজে, সো এখন তোমার টপারের ধরো যে বারবার রিভিশন দিয়ে আসে, তার রিভাইজ দিতে একটা চ্যাপ্টার যদি 1 দিন লাগে, তুমি দেখো তো তোমার 20 পেজ রিভাইজ দিতে কয় ঘন্টা লাগবে, তুমি কিন্তু 2 থেকে 3 ঘন্টায় কভার করতে পারবা। তাহলে বুঝছো খেলাটা কই বিট হচ্ছে? এটা কিছুই না, এই সূত্রটা তুমি জানো। সূত্রটা হচ্ছে এইটা, যে তোমার জাস্ট এখানে ধরো একই রাস্তা পাস করার জন্য তোমার টপার হচ্ছে এস ইকুয়ালস টু ভিটিতে যাচ্ছে, আর তুমি জাস্ট কি করতেছো, এস ইকুয়ালস টু
ইউটি প্লাস হাফ এটি স্কোয়ারে যাচ্ছ, মানে তোমার একটা ত্বরণ আছে। ত্বরণটা কি? ত্বরণ হচ্ছে তোমার এই সংক্ষিপ্ত নোটটা। কারণ সে তো আর স্পিড বাড়ানোর সুযোগ নাই, সে তো তার বেসটা দিয়ে দিছে ভাই, বুঝো না কেন? সে তার টপে চলে গেছে, সে আর কই যাবে? টপার আর যাবে কই? যাওয়ার তো জায়গা নেই। যাদের সিলেবাস ফাঁকা আছে তাদের কিন্তু উপরে যাওয়ার অনেক জায়গা আছে, অনেক জায়গা আছে। তো তুমি তোমার ত্বরণটা বাড়াইতে পারো। তোমার যদি এরকম একটা ছোট্ট নোট থাকে ভাই, লিটারালি এত ছোট একটা নোট, আমি বারবার বলতেছি ফাউন্ডেশনে যা লেখা আছে জাস্ট তুলে ফেলো না, যা বলতেছে খালি তুলে ফেলো। সিআরবির স্লাইড দেখে ম্যাথগুলো খালি দাগায় ফেলাও, দ্যাটস ইট। বা খালি কোশ্চেনটা তুলে রাখো, ইনাফ। তোমার নোট এতটা ছোট হয়ে আসবে। এত ছোট নোট হয়ে গেলে তখন তুমি চাইলেই টপারকে কিন্তু সমান বা তাকে কাটাইতে পারবা। সেই জার্নিটা অনেক টাফ হবে, এই চ্যালেঞ্জটা অনেক টাফ। এটা তাদের জন্য যারা এরকম প্ল্যান করছো যে ভাই আগামী 3 মাসে আমি শুধুমাত্র এইচএসসি স্ট্যান্ডার্ড প্রেপ নিতে চাই না, আমি এমন ভাবে পড়তে চাই যেন জিনিসটাকে অ্যাডমিশন যখন সিজন শুরু হবে কিছু দিনের মধ্যেই একটা অ্যাডমিশন প্রিপারেশনে কনভার্ট করা পসিবল হয়। আমি এই লেভেলে প্রেপ নিতে চাই। এই ভিডিওটা ছিল তাদের জন্য। তো এইচএসসি 26 ব্যাচ ভাই, হাতে একদমই টাইম নেই, সর্বোচ্চটা দিয়ে তোমাকে এখন পড়া শুরু করতে হবে। ঈদ মানে তোমার লাইফে সর্বোচ্চ 2 দিন, এর বাদে পুরা টাইম তোমাকে পড়তে হবে। যত তুমি যদি চিন্তা করো ঈদের পর থেকে শুরু করবা ভাই, বিশ্বাস করে ঈদের পরে আসবে 2 মাস। আমি আবারও বলছি, ঈদের পরে তুমি 2 মাসের বেশি পড়তে পারবা না। তুমি জেনুইনলি চিন্তা করো, ঈদ হবে 20 থেকে 22 তারিখের মধ্যে, তাই তো? এরকমই তো, এরকমই 19, 20, 21, 22 এরকমই। ঈদ করে করে তোমাকে পড়ার টেবিলে ব্যাক আস্তে আস্তে এপ্রিলের 1 তারিখ হয়ে যাবে। এপ্রিল পড়বা, মে পড়বা, জুন জুলাইতে পরীক্ষা শেষ, লাইফ। 2 মাসে কিন্তু পারবা না। সো ইট ইজ দ্য লাস্ট টাইম, ফাইনাল টাইম, বুঝো। এবং আমি কিন্তু ভিডিও দেওয়া কমাই দিছি, মানে এখন আর দিতে পারতেছি না, কারণ সিআরবির অনেক কাজ নিয়ে আমি ব্যস্ত এখন। সো দিতে পারতেছি না, কিন্তু এই ভিডিওটা আমি দিলাম জাস্ট, দিস ইজ দ্য লাস্ট টাইম ভাই। আমি আর কথা বাড়াতে চাই না, তুমি সময় নষ্ট করিও না, চলে যাও অনলাইন থেকে, চলে যাও, দেধারসে পড়াশোনা করো। আসসালামু আলাইকুম, টাটা।